সবাই গেট ধরেছে। আর ডিমান্ড ছিল কত? 15। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম খড়গপুর। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এটা ছিল বিয়ের লজ, আর আমরা ছিলাম রাত্রিবেলা এই হোটেলটায়। তো আমাদের সাথে তো সবাই ছিল, সারা রাত ধরে গান বাজনা আড্ডা মেরে এখন এখান থেকে 9টা সাড়ে 9টার মতো বাজে। এখন যাবো হচ্ছে ওই বাড়িতে। তো এই বাড়িতে কিছু নিয়মকানুন আছে কিনা জানি না। তো এখন বিয়ে বাড়ির সব জিনিসপত্র আস্তে আস্তে সব বেরোচ্ছে। তো আমাদের এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে। কিছু বড়বড়া সব আত্মীয়স্বজন যা ছিল সব চলে গেছে। বাকি যারা আছে এখন আমরা সবাই কয়েকজন মিলে 7-8 জন আছি, মানে বর বউ আর তার সাথে ওদের শালি বন্ধুরা সব মিলে আছি। এখন যাব হচ্ছে ওর বাড়িতে। তারপরে সারাদিনে দেখি টুকটাক কী কী রিচুয়াল থাকে সেগুলো শেয়ার করব। তারপরে সন্ধ্যাবেলা আমরা যাব হচ্ছে কলকাতা। তো এখন দেখি যে ওরা রেডি কতটা হয়েছে। চলো, এই যে বর বউ রেডি হয়ে সব ঘরে ঘরে ধাক্কা দিচ্ছে ঘুম থেকে উঠানোর জন্য, কারণ সবাইকে নিয়ে এখন আমরা যাব ওই বাড়িতে। আর এদিকে সবাই রেডি, বয়েস সব বয়েসরা রেডি হয়ে গেছে। আচ্ছা, দিদিও রেডি, তানিও রেডি, আর ডুগু তো নিজের কাজে ব্যস্ত। হ্যাঁ, তো এইটা ছিল অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমরা এখানে ঘুমিয়েছি। এখানে আমি, সুমিত আর মাম্মাম ঘুমিয়েছি, আর তানি, সঙ্গীতা আর দিদি ঘুমিয়েছে এখানে। এখানে আরো কিছু আত্মীয় স্বজন ছিল, আর একটা এখানে রুম আছে, আর এদিকে রুম আছে। অনেকগুলো রুম ছিল আর কি, খুব মজা। আর এখানে তো ব্যাচেলাররা সব গান বাজনা করে এখানেই ঘুমিয়েছে। তারপরে এখানে একটা ড্রাইভার রুম ছিল এখানে, আর রাত্রিবেলা পার্টি হয়েছিল এই ঘরে। আর এগুলো সব বাথরুম। তো এই হচ্ছে মোটামুটি গেস্ট হাউসের অবস্থা। তো এখন বাজে সকাল 10টা, এবার আমরা বেরোবো। এই যে আর একজন বিয়ে করে, একজন বিয়ে করে নিজের লাইফ লাইন সব শেয়ার করছে, আর একজন বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চলো, এই যে সবাই গেট ধরেছে। আর ডিমান্ড ছিল কত? 15। আচ্ছা, তো শেষে 5 রেখে ফেলা হয়েছে। আমার ভাই দেবে। কোথায় দেখি টাকাগুলো দেখা হয়েছে। একদম সিরিয়াল নাম্বার আছে, গুনে গুনে দেবে সব, গুনে গুনে দিবে। নতুন নোট পাওয়া যায় না। আরে সিরিয়াল একদম নয়, না আমার লাগবে সিরিয়াল না, আমি অনলাইন করব। এই যে আমি অনলাইন করব। টাকা গুনতে পারে না। হ্যাঁ, না কিছু করার নেই, আগে গুনে তারপর নেবে। বুঝতে পারেনি বলে। হ্যাঁ, এই দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, কমপ্লিট, ফাইনাল হয়ে গেছে, ডিল ফাইনাল হয়ে গেছে। না, আমরা মেয়ে বাড়ির লোক না, ফাইনাল হয়নি। দেখে আমরা দেখে পাস হয়ে গেল। ওকে, ফাইনালি পাস। নকল কিনা দেখে নাও না, স্টেট ব্যাংকের সিল আছে দেখে নাও না, ব্যাংক অফ ইন্ডিয়া আছে হাওয়াই হাওয়াই। আমরা এখন মেয়ে বাড়ির লোক তো তাই ছাড়লাম। পয়সা আমরা ভিতরে আছি, মেয়ের বাড়ির লোক তো তাই আর কি। তো 5,000 ফাইনাল হলো। এবার টাকা দেবে না। তো ফাইনালি 5,000 টাকা দিয়ে রফা দফা করা হলো। চলো, ঠাকুর ঘরে গড় করবে তো। ওই বাবা, ঠাকুর ঘরে না, আমাদের ভালো জামাই। ঠিক আছে, তো মাথা ঢুকিয়ে ঠাকুরকে প্রণাম করে জীবন শুরু করবে। মাথায়
হ্যাঁ এরপরে শুরু হচ্ছে দেখ তো 10 কোটির নতুন বান্ডেল পাওয়া যায় না। এ ভাই আমাকে দিয়ে দিস, আমাকে দিয়ে দিও না তাই বলছি, এমনিতে রূপের গরম, এবার হচ্ছে পয়সার গরম। চলো চলো গ্রুপের গরম আবার তুসি গ্রেট হো, তুসি গ্রেট হো। চলো ফাইনালি ঠাকুর নমস্কার করে নতুন জীবন শুরুর পথ চলা আজ থেকে। উপরে চলো। হ্যাঁ উপরে চলো। কেন আমরা কেন কবে করবো, আমরা উল্টে বেশি। ভাই বহুত খেটেছে, অনেক খেটেছে। মেন কথা হচ্ছে আমি বাসর জেগেছি, সবকিছু করেছি। তুমি বাস, বেশি বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ছেলের থেকে গেছে, তখন মেয়ের থেকে যাবে। না না ওখানে আবার ছেলের মা বলে দেবে যা বলার। না না ওখানে ছেলের মা ডিসাইড করে দেবে, ডিসকাউন্ট করে দেবে। না না ওখানে গেলে তখন বলবে, এদিকে মেয়ের মা বলেছে, এদিকে ছেলের মা বলে দেবে, বলছে আমার বৌমাকে অদল হতে হবে। হ্যাঁ না হবে না হবে না না হবে না না সে করবে। এখানে প্ল্যানে ঢুকবে কি করে? আমার জন্য হচ্ছে মুড়ি, সবাই খাচ্ছে হচ্ছে লুচি ঘুগনি। এই যে তো সকালবেলা এখানকার ট্রাডিশনাল ফুডটা আমি খাচ্ছি আর কি। হ্যাঁ দাও দাও দাও, আর দিও না, অল্প অল্প করে দাও। ঘুগনি কোথায়? তুমি তো জল দিয়ে যাচ্ছ, ট্রেজার নয়, ঘুগনির ঝোল। লঙ্কা জামাইকে দাও, যে কটা তোমার জামাই আছে সে কটাকে দাও। কোথায় বসো? হ্যাঁ এই তো আমাদের তোর লোক পেয়ে গেছে। মুড়ি খাও মুড়ি খাও। অ্যাকচুয়ালি খড়গপুর, মেদিনীপুর, দীঘা এইসব সাইডের লোকরা অনেকে মুড়ি ঘুগনিকে ভালোবাসে, তো আমি এই জন্য মুড়ি ঘুগনিটাকে প্রেফার করছি, কারণ এখানকার ট্র্যাডিশনাল ফুডটা আমি খাবো, আর আমি লুচি ঘুগনি খাবো না। চারটে মিষ্টি খাচ্ছে ও। আর এটা খাচ্ছে না, এই সপ্তাহে ভালো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে মাখছে। আর সৌরভ না, তো দুপুরবেলা আমরা এখন খেতে পেয়েছি সবাই মিলে, খেয়ে দিয়ে আশীর্বাদ করে তারপরে চলে যাবো বাড়ি। দুপুর খাওয়া হয়ে গেছে, আর ওর মা খাচ্ছে, আর এরা সবাই খেতে বসছে। সৌরভ খাচ্ছে। দুপুরবেলা আমরা এখন খাচ্ছি হচ্ছে পাবদা মাছ দিয়ে, আর ডুগুর জন্য ভাজা মাছ খুঁজছি, আছে কিনা দেখছি। অফিসিয়ালি কিন্তু আজকে সঙ্গীতার কিন্তু মানে এবারে লাস্ট ডে, তারপর কিন্তু তুমি শ্বশুরবাড়িরই লোক, তাই না? তো ফিলিংস কেমন? হেভি না? একে দেখলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকাল থেকে লাফাচ্ছে। তুই কি খাচ্ছ মাম্মা? ভাজা মাছ খাচ্ছ? তো যাই হোক, শাশুড়ি এখন স্পেশালি জামাইকে স্পেশালি খাইয়ে দিচ্ছে চিকেন কষা আর ডিমের অমলেট, পোস্ত বড়া, বেগুন ভাজা, আলু ভাজা সবই আছে। তার কারণ হচ্ছে সুমিত মাছ খায় না, ওই জন্য নিরামিষ বুঝি, শুধু মাংস খায়, শুধু মাংস খায়, নিরামিষ। হ্যাঁ 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 নিরামিষ। ঠিক আছে চলো। আচ্ছা এবার হচ্ছে এখানে তত্ত্বফত্ত সব গোছাগুছি চলছে, এর মধ্যে কিছু তত্ত্ব রিটার্ন যাবে, আমাদের বাড়িতে যাবে, আমরা নিয়ে এসেছি, আমরা আবার নিয়ে যাব। তো এটারই এখন এখানে প্রিপারেশন চলছে, আর চলছে খাওয়া দাওয়া।
তো এখন হচ্ছে বিদায়ের পালা। এই এক্সাইটমেন্ট কিন্তু একদম চরমে আছে। এটাই তো আমার মামি এম করে বলছি, এটাই তো। আমরা বিদায় দেখছি। কিরে কি তোর হয়ে গেছে খাওয়া? আর খাবি না? আর তোকে আর দেবে সন্দেশ যা। এখন কিছু খাওয়া দাওয়া হবে না, এখন পেদু খাওয়া দাওয়া। তুই কি খাবি এখন? কি খাবি মাম্মাম? এখন টু খাবে। কি অসভ্য বড় ভাই। তুই কাঁদছিস কেন? ওষুধ খাইয়ে আনি, শিগগির ওষুধ খাইয়ে। নেশাখোর মাতাল এটা। কিছুক্ষণ পর পর নেশা পাই ওর। এটা অষ্টমঙ্গলায় আসলে দিও মাঙ্গি কেব একটা। অষ্টমঙ্গলায় যাবে বলবে তো আশীর্বাদ। বাবা তোমার সবসময় কাছে দিদি আমি যাই ওইদিকে, আমি একটা তুলে নি। হ্যাঁ চলো ফাইনালি বিদায়ের অনুষ্ঠান সমাপ্ত হলো। ফাইনালি বিদায়ের অনুষ্ঠান সমাপ্ত হলো। কেউ কান্নাকাটি করেনি। কেউ কান্নাকাটি করেনি। হ্যাঁ হ্যাঁ, সবাই হাসছে, মা ছাড়া সবাই হেসে বিদায় দিয়েছে।
চলো তো মা ছাড়া সবাই হাসি মুখে মেয়েকে বিদায় দিয়েছে। বিদায় অনুষ্ঠান এখানে সমাপ্ত। বিদায় শেষ হলো, এবার আমরা যাব হচ্ছে কলকাতা। তুমি যাচ্ছ আমাদের সাথে তো? ওকে। আর কে আছে? দিদি যাবে না? আমাদের সাথে কে কে যাবে? এরা সবাই যাবে তো? চলো ভাই তাড়াতাড়ি খাও, 5টা বেজে গেছে, 9টার মধ্যে ঢুকতে হবে। তারা বাবা বিদায় অনুষ্ঠান এখানে শেষ। নিয়ে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি আগে, এই যে লাগেজ, এই যে আমরা এসে গেছি, এই যে আর ওরা সবাই আসছে, এই যে নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। আসো আসো। চলো গাড়িতে কিছু নেই তো, বের করো। এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি, ওপরে ঢুকতে দিচ্ছি না। কি পয়সা 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 দিয়ে দেবে, পয়সা পয়সা কোনো তুই পয়সা না, কালকে পাঁচ পাঁচ গেট ধরা হচ্ছে, ক টাকা দিয়ে সেটেলমেন্ট হয় দেখা যাক। কিরকম হয়ে গেছে একটু সাইড প্লিজ। লাস্টে ফাইনাল খাওয়াতে হলো, বলো আমরা এখন এই বাড়ির, আমাদের ভাগ দিতে হবে। তোমরা 5 নিয়েছো, আমরা 5 নিলাম, ঠিক আছে? 5-এ ফাইনাল হলো, 5-5 5-5 আমরা 5-5। আস্তে 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 সঙ্গীতার মা বলেছে কি ধরবে কে? হ্যাঁ, সঙ্গীতার মা বলেছে আমাকে। মা এসে গেছে।
লোকেরা ওয়েট করে বসে আছে সেটা আমি এর মধ্যে সরে দাও অডিও মিউট করে দেবো। এখানে ছোটটা হচ্ছে বউ, বড়টা হচ্ছে বর। দেখা যাচ্ছে বউ মাঝখানে, হ্যাঁ বর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি নিয়ে আসছে, বর চারিদিকে ঘুরছে, বউয়ের মাথা ঘুরাচ্ছে, বমি করছে। দুইবার ও সঙ্গীতা দৌড়েছে না, বউ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বর ঘুরে বেড়াচ্ছে। আবার হাত দিয়ে তো সংসারে কাটি দিয়ে দিলে তো তুমি। কি করবো, ননদরা তো কাটিয়ে দেয়। দাঁড়াও, এবার বউ মাঝখানে রয়েছে, বর তো ঘুরে যাচ্ছে বাইরে। টাইম দাও, টাইম দাও, ও মানে সময় লাগবে। না না সঙ্গীতা দুইবার দৌড়ালো না, ওর জন্য হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়েছে সঙ্গীতা, হাঁপিয়ে গেছে। সঙ্গীত বলছে এক্সপ্রেশন গুলো দেখো। আমি এখন হরলিক্স খেয়ে নিয়েছি, দেখ কেমন দৌড়াবো। বর আর দৌড়বে বউ মাঝখানে, বউ দেখি না, বউ যাবে মনে হচ্ছে। দাঁড়া, বউ যাবে মনে হচ্ছে না, যাবে না, শেষ বমি করে যাকগে। মানে এর মানেটা কি? মানেটা ও আসবে, এসে ঘরটা উলট পালট করবে, মানে শিবের মতো পাগলামো করবে, তাই তো? আচ্ছা, এবার বলিস না এই চালটা বাঁচতে হবে। আগে চাল বাজার কথাই ছিল। গ্লাসগুলো সরিয়ে দাও, আস্তে আস্তে গ্লাসের মধ্যে ভর। সুমিত কি রাখ? ওর লজ্জা নিবারণ করবে। তালি হাততালি, নাচো নাচো। আমাদের বউমাকে তো হেভি ডিস্কো ডান্স দেয়। এটা ডান্স শিখিয়ে দাও একটু, শ্বশুরবাড়ি নাচতে হবে। এটা তুলে দাও বাবা, এইটা আমি নেচে দেব। বাই 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 বাই। হয়ে গেছে, বাস বেশি একটা বেশি কষ্ট। এবার একটু ও হয়ে গেছে। তা আমরা জিজ্ঞেস করবো না? কাকি ও তুলে তুলে দেখবে কি বলবে, কাকি ওকে শিখিয়ে দাও এগুলো সব ভরা ভরা। হ্যাঁ এগুলি বলবে, আমি সব ভরা দিয়ে জিজ্ঞেস করব কি, আমি সব ভরা দিই, সব ভরা দিই। আচ্ছা, তুলে তুলে দাও, ওই তুলে দেখবে, ওই তুলে, ওই তুলে বলো কি দেখছো, সব ভরা দিই। হ্যাঁ কি দেখছো, কি দেখছো, সব ভরা দেখছো? আচ্ছা বাস। কি দেখছো, কি এটা বলো তো? এটা তোমার ছেসরা ছেসরা। কি দেখছো, এটা কি কি দেখছো, দেখে দাও। দেখে দাও, তুমি দেখে দাও। বাবা ছবি তুলছে। ঠিক আছে, টাটা বাই বাই। এটা এই নিয়মটা করে আমি আমার ব্লগটা শেষ করলাম। এবার বৌমাকে রেস্ট দিলাম, আবার দেখা হবে কালকে। টাটা বাই বাই আজকের মতো। চলো।